হবে না। মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, মানুষ মরবেই, একথা সত্য কথা, একথা অকপট সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোরআন মাজিদের ভিতরে কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে, মাটিতেই তোমাকে নিয়ে যাওয়া হবে, মাটি থেকেই তোমাকে আবার উত্তোলন করা হবে। তাহলে আপনি ছিলেন মাটির মানুষ, আপনি পৃথিবীর বুকে এসেছেন, পৃথিবীটা আপনার ক্ষণস্থায়ী, তারপরে আপনি চলে যাবেন আলামে বারজাখে, তারপরে আপনার সেই সিংহায় ফুৎকার হবে ইত্যাদি ইত্যাদি, আপনি কিয়ামতে উঠবেন ইত্যাদি ইত্যাদি খবর আমি অত দূর পৌঁছাতে পারবো না। জি, মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, মরণের পরে দুইটা রাস্তা হবে। আমার বক্তব্যের শিরোনামটা আপনাকে বলে দিচ্ছি, মানুষ মারা যাওয়ার পরে দুইটা রাস্তা হবে, মানুষ মারা যাওয়ার পরে দুইটা স্থান হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, ফারিকুম মিনাল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষ মরে যাওয়ার পরে তার দুইটা রাস্তা হবে, একটা জান্নাতের রাস্তা হবে, একটা জাহান্নামের রাস্তা হবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যে জায়গাটা তাকে দেওয়া হবে, মাত্র ক্ষণেকের এই রকম আঙুলের ফাঁক থেকে আপনার যতটা ডিস্টেন্স মনে হচ্ছে, এতটা ব্যবধানের ভিতরে আপনি দুনিয়া থেকে আস্তে করে পদার্পণ করবেন, কবরের ময়দানে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। মসজিদের খাট আপনার বাড়িতে পৌঁছিয়ে যাবে, আপনি মসজিদে না যান, কিন্তু মসজিদের খাট আপনার বাড়িতে অটোমেটিক পৌঁছিয়ে যাবে। আপনি মসজিদের চৌকাঠ কোনোদিন দল্লাইলেন না, মসজিদের চৌকাঠে আপনি কোনোদিন গেলেন না, শুক্রবারটা যেতে হয় তাই যাই, বউ বকবে, মানুষ বকবে, আর মৌলবীদের একটা ফতোয়া আছে কি, 3 শুক্রবার নামাজ না পড়লে ও কাফের হয়ে যাবে, এই ভয়ে, এই ভীতে, এই সন্ত্রস্ত হয়ে আপনারা মসজিদে যান। কিন্তু মসজিদে আপনি যদি না যান, মসজিদের খাটই আপনার বাড়িতে ঠিক চলে যাবে। এবার আপনি কবরের ময়দানে গেলেন, আপনার হালটা কি হবে? আপনার ভাড়ে নামাজ নাই, আপনার ভারে রোজা নাই, আপনার ভারে হজ নাই, আপনার ভারে জাকাত নাই, মৌলবীদেরকে সম্মান নাই, মাদ্রাসা মসজিদে দান নাই। আপনি এবার কবরের ময়দানে গেলেন, ওখানে দুটো রাস্তা আপনার জন্য বরাদ্দ, দুটো জায়গা আপনার জন্য বরাদ্দ, একটা খারাপ একটা ভালো, একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ, একটা খারাপ একটা ভালো, এই দুটোর উপরে আপনার দারমাদার হবে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝাতে হয়তো সুবিধা হবে। কি উদাহরণ? চাঁদঘরের লালদিঘির মোড়ে একটা খাসিকে কসাই জবাই করে রেখেছে, খাসিকে জবাই করে ওকে টাঙিয়ে রেখেছে, ওর কলজা, ফ্যাপসা, নাড়ি, ভুঁড়ি ইত্যাদি ইত্যাদিগুলো বার করে সব রেখে দিয়েছে। মানুষ আসছে আর খাচ করে কাটছে, আর মানুষকে ওজন করে 200 হোক, 500 হোক, 400 হোক, 1 কিলো হোক ওকে দিচ্ছে। পাশে একটা ছাগল দেখবেন দাঁড়িয়ে আছে, ও দেখবেন কাঁঠালের পাতা চাবাচ্ছে। ও কি জানে যে এর পরে ওকে জবাই করা হবে? ও জানে না। যদি ও জানতো তাহলে কি করতো? ওর মালিককে ঢিপ মেরে দিত, ওর মালিকের দড়াটা ছিঁড়ে ও সেখান থেকে বাইর হয়ে চলে আসতো যে না, আমি আমার গর্দানটা দেব না। কবরের ময়দানে গিয়ে আপনারা কি বলেন? অন্য আরেকটা দোয়া আছে, ওটা আমি বলছি না, একটা দোয়া আছে যেটা আমি জানি, ওই দোয়াটা আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। দুটো জায়গাতে আপনি সালাম দেবেন, সালামের উত্তরের অপেক্ষা করবেন না। এক মসজিদে যাবেন, সালাম দেবেন, উত্তরের অপেক্ষা করবেন না। আর একটা কি করবেন? কবরের ময়দানে যাবেন, সালাম দেবেন, উত্তরের অপেক্ষা করবেন না। জি, কবরের ময়দানে আমাদেরকে যেতে ভয় লাগে, কিন্তু কবরের মাটিতে যারা আছে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো উপকার করতে পারবে না। দিনের বেলা যেতে ভয় লাগে। জি, কবরের ময়দানে আপনি গেলেন,
সালাম দিলেন আর কি বললেন, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ। আর তোমরা কবরের ময়দানে এসে গেছো, আমরা তোমাদের পরবর্তী জেনারেশনে, পরবর্তী সময়ে আমরা তোমাদের কাছে আসব। অর্থাৎ তোমরা এসে গেছো, আমরা পরবর্তীতে আসব। এই টেন্ডেন্সি, এই ফিলিংস আপনার মনে জাগ্রত হয়। আপনি বলে আসলেন ওখানে যে তোমরা কবরের ময়দানে এসে গেছো, তোমাদের পরবর্তী সময়ে আমরা কবরে আসব, বলে আসলেন, তারপরে আর মসজিদে আপনার পাত্তা পাওয়া যায় না। জি, পরিবর্তন এসেছে আপনার মনের ভিতরে, যাকার তাই আছে। যে বিড়ি আপনার ভিতরে থাকতো সেই বিড়ি আছে, যে খৈনি আপনার ভিতরে থাকতো সেই খৈনি আছে, যে জর্দা দিয়ে পান সেই পানই আপনার মনের ভিতরে আছে। পরিবর্তন আপনার ভিতরে আসেনি। আপনি কোরআনকে অবমাননা করছেন। এই কোরআনের ভিতরে যেগুলো লেখা আছে, দি কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড। দি কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের গৌরবময় সাক্ষ্য। আর আপনি কোরআনকে অ্যাভয়েড করে দিলেন। আরে কোরআন টোরান ছাড়। আপনাকে কোনো লোক বলছে ভাই নামাজ পড়বি না, চল, বলছে এই আমি পাপ করিনি, আমি নামাজ পড়বো না। তুই পাপ করেছিস, তুই নামাজ পড়গা। জি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সাহাবী এসেছেন, আসার পরে বলছেন, ওসমান গনি রে, তোমাকে যখন জাহান্নামের কথাকে শোনানো হয় তখন তুমি অত কাঁদো না, যখন তোমাকে পুলসিরাতের কথা শোনানো হয় তুমি অত কান্না করো না, যখন তোমাকে আযাবের ভয়ানক জিনিস তোমাকে শোনানো হয় অত কান্দো না। ওসমান গনি রে, যখন তোমাকে কবরের কথা শোনানো হয় অঝর নয়নে তুমি কান্না করো, দাড়ি ভিজে যায় তোমার, বুক ভিজে যায় তোমার, এত কেন তুমি কবরের কথা শুনে কান্না করো? জি, হযরতে উসমান গনি কি জবাব দিচ্ছেন দেখেন। আপনি আর আমি এই জিনিসটাকে শুনে রেখে দিই, কাজে লাগবে। হযরতে উসমান গনি বলছেন, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, জাহান্নামের ভিতরে যখন আমি পৌঁছাবো আমার কেউ না কেউ সঙ্গী হয়ে যাবে। জান্নাতের ভিতরে আমি যদি চলে যাই কেউ না কেউ আমার সঙ্গী হবে। আমি যদি কিয়ামতের দিনে পৌঁছিয়ে যাই কেউ না কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু আমি যখন কবরের ময়দানে যখন পৌঁছাবো আমার সঙ্গে কেউ থাকবে না। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, উপর দিকে চাঙ্গারি থাকবে। আমার সঙ্গে কবরের ময়দানে কেউ যাবে না। আমি কবরের ময়দানে একাকী রইব, কবরের ভিতরে আমি একাকী থাকব। আমার সঙ্গে কেউ যাবে না, যাবে না, যাবে না। ও জন্য আমি কবরের মনজিলটার জন্য কান্না করছি। ভাইরে, আর একটা কথা বলে দিই, শুনে নে, এই কবরই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে পার হয়ে যাবে তার আর কোনো জায়গাতে কোনো আটকাবার কিছুই ব্যাপার থাকবে না। কবরটা যার ভালো হয়ে যাবে রে, তার আর কোনো জায়গাতে অসুবিধা হবে না। এজন্য আমার মন বড় কাঁদে এই কবরের জন্য, কবরের জন্য আমার মন কাঁদে। কবর এমন একটা জায়গা, সাহাবীরা থরথর করে কেঁপে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবরের ময়দানে যেতেন এক কর্নারে তিনি একটা জায়গাতে বসে যেতেন, আর একটা হাতে কাঠি নিয়ে একটু দাগ কাটতেন, এটি আঁকিবুকি করতেন, একটু দাগ কাটতেন। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে যেতেন না, যে আল্লাহ রাসূল কি বা ধ্যানে মগ্ন আছে। আর আমরা কবরের ময়দানে যাই, সাইডে বিড়ি টানি, একে কুতু দিই, একে ঠাট্টা করি, একে ওর শ্বশুরের নাম ধরে ডাকি, আর ওকে ওর শ্বশুরের গ্রামের নাম ধরে ডাকি, ডাকি না? ইয়ার কি তামাশাই
আমরা মত্ত থাকি। ইয়ার কি তামাশার জন্য আজকে আমাদের এই দশা। কবরকে আমরা ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের এই দশা হয়ে গেছে, আজকে আমাদের এই খারাপই হয়ে গেছে। এই বছরের কথা আপনাকে একটা বলছি শোনা। মোর্চা গ্রাম বলে একটা গ্রাম আছে। আমি এবছরে জালসা করতে যাচ্ছিলাম রামপুরহাটের আগে দেখবেন একটা বিশাল গোরস্থান আছে। ওখানে বাসটা একটু খারাপ হয়ে গেছিল, একটু দাঁড়িয়ে আছি সাইডে। আমি বললাম একটু পেশাব করবো, তো গাড়ি থেকে বোতল ব্যাগ থেকে বার করে পেশাব করতে গেলাম। দেখলাম তো এখানে একটা কবর আছে, একটা সিকিউরিটি গার্ড আছে। ও আমাকে বলছে, ভাইজান এখানে পেশাব করবেন না, এটা কবরস্থান, এটা আমাদের ময়দান, এখানে আপনি পেশাব করবেন না। তো আমি বললাম পেশাব তো করবই না, আপনি আমাকে বললেও করব না, না বললেও করব না। আমি দেখতে পেলাম এটা গোরস্থান, কবরস্থান। ওখানে একটা সাইন বোর্ডে 30-40 সাইজের একটা বোর্ড লেখা আছে। ওই বোর্ডটার ভিতরে একটা কথা লেখা আছে, আমার মোবাইল এখনো ছবি আছে। কি বলছে জানেন? ওখানে একটা কথা লেখা আছে, কথাটা খুবই রেকর্ডপূর্ণ কথা। হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। মানুষ অসহায় না হলে এভাবে কথা বলে গো? আপনি লালদিঘি থেকে গাড়ি নিয়ে পলাশি যাবেন, আপনার শিয়াল খেলা নাই যেতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার স্ত্রীর একদিকে পড়ে আছে, আপনার ভাই একদিকে পড়ে আছে, আপনি একদিকে পড়ে আছেন, আপনি করে চিল্লাছেন, ভাই আমার ছেলেটার কি হলো দেখেন, আমার স্ত্রীর কি হলো দেখেন, ওদেরকে উঠান, তাড়াতাড়ি নবাব নার্সিং হোমে নিয়ে চলেন, আপনি করে চিল্লাচ্ছেন। অসহায় না হলে এই কথা কেউ বলে? হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া। আমি একজন কবরবাসী, আলোয় আধার ধোয়া ধোয়া। হে পথিক, একটু দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মারা গেল, কবরের ময়দানে চলে গেল, তাকে রেখে আসার পরে তার কাছে দুজন ফেরেশতা আসবে। আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আপনার কাছে আসবে। আমি কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, আপনারা বুঝে নেবেন, তাতে বেশি আরো আপনার বুঝতে সুবিধা হবে। হাদিসের মাফহুম যে শব্দগুলি আছে, সেই শব্দগুলো একটু হেরফের এদিকে এদিকে একটু একটু হবে, আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, ফায়াকুলানে, তারা প্রশ্ন করবে, দুজনাই একই সঙ্গে বলবে, বলো 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 তোমার রবকে। মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি ইমানদার হন, ভালো ব্যক্তি যদি আপনি হন, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি যার সুশীতল ছায়ায় বসবাস করেছি, আমি যার আসমানের নিচে বসবাস করেছি, যাকে আমি পঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছি, ইনি হলেন আমার সেই রব। যেদিন আমি প্রথম দিন জন্মগ্রহণ করেছিলাম, আমার কানের উপরে আমাকে কে যেন বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন আমার রবের নাম আমার কানে ঘোষণা হয়েছিল। আমি সেদিন থেকে রব শুনে আসছি। মসজিদে গিয়েছি, আল্লাহু আকবার বলেছি। মসজিদে যাওয়ার পরে হাত দুখানাকে রফাদাইন করার সময় বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মাঠে গেলেও রবকে স্মরণ করেছি, আমি যেখানেই গিয়েছি সেখানেই রবকে স্মরণ করেছি। রবই আমার সব, এই রবই আমার সব। আর রবকে বাদ দিয়ে আপনি অন্য কাউরের কাছে গিয়েছেন, শিরিকের ভিতরে লিপিবদ্ধ হয়েছে আপনার নাম। আপনি আল্লাহকে বাদ দিয়ে বলছেন দুর্গা পূজা হলে মনে হয় পানি হয়। মুসল্লি মানুষ গো, দুর্গা পূজাতে পানি হয়, কালী পূজাতে পানি হয়, এ কথা আপনি আর আমি বলতে আরম্ভ করে দিয়েছি। রব চিনতে পারলাম না, যাক অত দূর যাব না। আপনি ভালো করে স্মরণ করুন কবরের ময়দানটা। দ্বিতীয় নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে, বলো তোমার দিন কি?
আপনি যদি ভালো ব্যক্তি হন তাহলে আপনি বলে দিবেন আদ-দীনুনা ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আমি অন্য কোনো পার্টির ছায়াতলে যাইনি, আমি কোনো নেতা নেত্রীর কাছে যাইনি। ইসলামের সুশীতল ছায়াতে আমি ছিলাম, ইসলামের উপরে আমি ছিলাম। নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমি পালন করে এসেছি। লাস্টের বেলাতে নাম্বার 3 আপনাকে প্রশ্ন করা হবে, বলা হবে বলো রে বান্দা তোমার নবী কে ছিল? আপনি বলবেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি আপনার বলগ হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের হাওয়া বরাদ্দ হয়ে যাবে, জান্নাতের নিয়ম কানুন আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, ফল ফ্রুট আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতের হাওয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। দ্বিধায় আপনাকে জাহান্নামটাকে নিয়ে এসে দেখানো হবে, বলো রে বান্দা এটা হলো জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে তোকে তোর রব দেয় নাই, তোর রব তোর উপরে রহম করেছে, তোর রব তোর উপরে বড় আজকে সিলারহামি করেছে, আজকে তোকে এই জান্নাতের ভিতরে তোকে অধিষ্ঠিত করেছে। অপরজন ব্যক্তি ঠিক ওই রকমই হবে, বলো তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। কি বলছো? রব আবার কি জিনিস, দিন আবার কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জানি না। ওকে বলা হবে বান্দারে এই জন্য তোকে এই জান্নাত তোর জন্য বরাদ্দ ছিল, তোর বাপ আদম জান্নাতের ভিতরে ছিল, তুই আদমের সন্তান, বানি আদমের সন্তান, তোকে জান্নাতের ভিতরে দেওয়া হতো, কিন্তু তোকে এই জান্নাতের ভিতরে দেওয়া হবে না রে, তোর জন্য জাহান্নামের আগুন বরাদ্দ করে দেওয়া হলো, জাহান্নামের আগুন তোর জন্য বরাদ্দ করে দেওয়া হলো। আমি আগেই বলেছি ফারিকুম মিনাল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈ, জান্নাতে মরে যাওয়ার পরে দুইখানা রাস্তা হবে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যদি আমল ভালো হয় আপনি ওখানে প্রচুর শান্তি পেয়ে যাবেন, আমল যদি ভালো না হয় রে বন্ধু ওখানে এমন শাস্তি হয়ে যাবে সহ্য করার মতো নয়। কবরকে আমরা চিনি না, কবরকে আমরা বুঝি না, কবর প্রতিদিন আপনাকে ডাক দেয়, আপনি বুঝতে পারেন না, বুঝতে পারেন না। কি উপশম দেব আজকে আপনাদেরকে, দিতে পারতাম, পিছনের টাইমটাকে বেঁধে রেখেছে একদম, ওজন্য আপনাকে খুব লম্বা চওড়া বিষয় আজকে আপনাকে বলছি, খুব তাড়াতাড়ি ভাবে বলছি। কবর আপনাকে প্রতিদিন ডাক দেয়, আপনি বুঝতে পারেন না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এখানে কে বকছে? জি একজন মনে হচ্ছে কে বকছে একজন, আমার মাথায় খুব লাগছে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি। কিষানগঞ্জে গালগালিয়া পুল বলে একটা মাদ্রাসাতে জালসায় গেছিলাম, এক এমএলএর বাড়িতে স্থান দিয়েছে, বাথরুমে গিয়েছি, তো বাথরুমে গিয়ে দেখছি পানি পাচ্ছি না, আমি বাথরুম থেকে চিল্লাতে আরম্ভ করেছি, স্যার আপনার টয়লেটে পানি নাই, আপনার বাথরুমে পানি নাই। উনি চিল্লাচ্ছে আপনি বাম পাজরের, আপনার বাম পাশে, বাম পায়ের পাশে একটা সুইচ আছে, সুইচটা দাবান, আপনাকে পানি খরচ করা লাগবে না, সোচ করা লাগবে না, অটোমেটিক আপনার সোচ হয়ে যাবে। তারপরে বললাম হ্যান্ড ওয়াশ পাচ্ছি না, বললো ডান দিকের একটা সুইচ টিপেন, হ্যান্ড ওয়াশ চলে আসবে আপনার কাছে। আমি বললাম পায়খানাটা ক লাখ টাকা খরচ হয়েছে? তো বলছি বেশি হয়নি জি, ওই 17 লাখ টাকা মতন হয়েছে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। একটা ছেলে চলছে রাস্তাতে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, ছেলেটার বয়স 22 বছর, ওর এখনো মরার সময় হয়নি, ছেলেটা মরে গেল গো। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। সবাই আপনার আত্মীয় স্বজনরা কাঁদবে, আপনার জন্য কান্দন কান্দন করবে, তারা কাঁদবে, আহা করবে, বুক চাপড়াবে, অনেক রকম কাহিনী আপনার জন্য করবে। সঙ্গে কিন্তু কেউ যাবে না, যাবে না, যাবে না। আপনাকে একাই আসতে হয়েছে, একাই আপনাকে চলে যেতে হবে। যে সিস্টেমে আপনি ল্যাংটা হয়ে এসেছিলেন, ল্যাংটা অবস্থাতে কয়েকটা কাফন নিয়ে আপনাকে চলে যেতে হবে। সরকার কি বলছে? আপনাকে থাকতে দেব না, এসআইআর কর, এই অমক কর, এই তমক কর, তোরা বাংলাদেশি, অমক তমক হ্যান ত্যান। একটা আশার কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, শোনেন। মুসলমানদের যেদিন থেকে আপনি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে বলুক, রাখতে দেব না ভারতবর্ষের বুকে। একটা কথা আপনাকে ভরসায় দিয়ে যাচ্ছি, 3.5 হাত মাটি, ওই জমিটা আমাদের জন্য এখনো পর্যন্ত বরাদ্দ আছে। অন্যগুলা না থাকার থাক, কিন্তু আপনার জন্য এই 3.5 হাত মাটি বরাদ্দ করা আছে। এখানে আপনাকে ঢুকতেই হবে, ঢুকতেই হবে, ঢুকতেই হবে, কোনো উপায় নাই। আপনি চায়ের দোকানে বসে বসে গল্প করছেন, বলছেন আমার পাপ নাই, আমি মাসুম আনিল খাতা, তোরা পাপ করেছিস, তোরা নামাজ পড়গা। জি, আল্লাহর নবীর একটা হাদিস আপনাকে বলছি না, টাইমে আমাকে তাড়া দিচ্ছে। ওয়ান মুগীরাতে قال كما قدم النبي الأمين صلى الله عليه وسلم حتى تورمت قدمه فقيل له لما تصنع قد هذا غفر له ما تقدم من جنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবীরা বলছেন, ও সাহাবীর দলেরা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, নবী হে, ও দয়ার নবী গো, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন? হাত্তা তাওরামাত কাদামাহু, আপনার পা গুলি ফুলে যায়, আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন সারা রাত জেগে? আল্লাহর নবীকে বলছেন, মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের এবং পিছের গুনাহগুলি সব মাফ করে দেওয়া হয়েছে। তাও কেন আপনি এত কষ্ট করে নামাজ পড়ান, এত তাকলিফ কেন আপনি ওঠান? আল্লাহর নবী বলছেন, ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? আল্লাহ আমাকে পা দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, আল্লাহ আমাকে এত জিনিস দিয়েছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? বন্ধুরে আমার, মা বোনের আমার, ভাইরা আমার, চিন্তা করেন, কবরের ময়দানে আপনাকে যেতে হবে। যাদের আমল এত ভালো ছিল, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাতের পায়গাম শুনিয়ে দিয়েছে, জান্নাতের লিবাস, জান্নাতের সার্টিফিকেট তাদের কাছে বলে দেওয়া হয়েছে, অমুক জনা জান্নাতি, অমুক জনা জান্নাতি, অমুক জনা জান্নাতি, একদম সিরিয়াল বাই সিরিয়াল আশারায়ে মুবাশশারা করে দিয়েছে। তারা আল্লাহর ভয়ে
কেঁদে ফেলেছে, জাহান্নামের ভয়ে কেঁদে ফেলেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলে তারা কেঁদে ফেলেছে। তাদের দাড়ি ভিজে গেছে, মুখ ভিজে গেছে, চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়েছে। ও ভাইরা আমার, আপনার হাত দুটো ধরে বলে যাচ্ছি ভাই, এখনো পর্যন্ত মসজিদের দরজা আপনার জন্য খোলা আছে, এখনো পর্যন্ত মসজিদের চৌকাঠ আপনার জন্য অপেক্ষা করছে। মসজিদটাকে খালি রেখে বাড়িতে ডানলাপের গদিতে কি করে ঘুমান? এখনো পর্যন্ত সময় আছে, কবরে আপনাকে যেতেই হবে, কোনো উপায় নাই। ভালো মানুষ কবরে যাবে, খারাপ কবরে যাবে। নবী কবরে গেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, তাকেও কবরে যেতে হয়েছে। নামাজি মানুষ কবরে যাবে, সাহাবী কবরে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কবরে গেছেন। আমার উস্তাদুল মুকাররম এখানে বসে আছেন, ওনার কাছে খুব ছোটবেলায় একটা দোয়া শিখেছিলাম। কি? উনি বলেছিলেন, যখনই নামাজের শেষে বসে থাকবেন, কালকেও আমাদের বান্দা খোলামার সাথে বলছিলেন, আমি শুনছিলাম, যখন আপনি নামাজের শেষে বসে থাকবেন এই দোয়াটা কখনোই ভুলবেন না। জালসায় আজকে এসেছি, কালকে নেবেন না, আসবো না, কালকে মারা গেলাম, চলে গেলাম, কিন্তু যে দোয়াটা আপনাকে শিখিয়ে দিয়ে যাব, এর থেকে মূল্যবান আমার জন্য আর কিছু হবে না। কারণ আপনি দোয়াটা যত আমল করবেন ততটা আমি নেকির হিস্সা পাবো। আমান আসাফা আলাইহা। জি, প্রত্যেকটা নামাজের শেষে দোয়া, এই দোয়াটা কখনোই ভুলবেন না। কি? আল্লাহুম্মা, সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। প্রত্যেকটা নামাজের শেষে দোয়া পাঠ করবেন, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও, আমার মাকে বাঁচিয়ে নাও, আমার আব্বাকে বাঁচিয়ে নাও, আমার আত্মীয় স্বজনদেরকে বাঁচিয়ে নাও। কবর এমন একটা জায়গা যেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, যেখানে কোনো মন্ত্রী চলবে না, শিক্ষিত চলবে না, অশিক্ষিত চলবে না, আলেম চলবে না, ওলামা চলবে না। আমল ভালো তো আপনি পরিত্রাণ পাবেন, আমল নাই তো আপনি পরিত্রাণ পাবেন না। জি, সাবধান হয়ে যান। আপনাকে কেউ যদি বলে যে আল্লাহকে বিচার দিলাম, যদি আপনাকে কেউ বলছে যে আমি তোমার জন্য বিচার দিলাম, তার হাত দুটোকে, পা দুটোকে ধরবেন। একটু আগে শুনছিলেন না আপনারা যে দুনিয়াতে যদি কেউ কোনো মানুষের কাছে অপরাধ করেন, তার হাত পা জড়িয়ে ধরে ক্ষমা চাবেন। জি, আর যদি আপনাকে বলে যে কবরে তোকে বুঝে নেব, আখেরাতে তোকে বুঝে নেব, তোকে শাস্তি দেওয়া করাবো, আল্লাহর সামনে বিচার দেব, মামলা দায়ের করব, আমি বলবো তার হাত দুটোকে আগে ধরবেন। ভাই, কিয়ামতের দিবসের বিচার দেখাস না, এটা ইতিহাস আপনাকে বলছি, টাইম আমার প্রায় কাছে। জি জি, কুতুবউদ্দিন আইবাক দিল্লির পার্লামেন্টের সিংহাসনে বসে আছেন, তিনার সামনে এক ভদ্র মহিলা গিয়ে বলছে, ওই কুতুবউদ্দিন আইবাক শুনে নাও, আমি তোমাকে ল্যাংটা হতে দেখেছি এই রাজসভাতে, আজকে শোনো, তোমার উপরে আমি দাবিদার দিচ্ছি, তোমার উপরে আমি কমপ্লেন করছি। শোনো, আজকে একজন দুষ্ট দুরাচার, একটা বেঈমান আমার বাড়িতে আমার পুত্রবধূকে, আমার বৌমাকে হরণ করতে আসবে। শোনো কুতুবউদ্দিন আইবাক, যদি তুমি আমার বৌমাকে তোমার এই রাজ সিংহাসন থেকে না বাঁচাতে পারো, তুমি এই দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, যদি আমার বৌমাকে যদি আজকে বাঁচাতে না পারো, আমি কাল কিয়ামতের কোর্টে তোমাকে আমি বিচার দেব আল্লাহর কাছে। কুতুবউদ্দিন আইবাক নামাজে দাঁড়িয়ে গেছেন, সালাতে দাঁড়িয়ে গেছেন, আর বলছেন, আল্লাহ আল্লাহ, এই মহিলা এমন কিছু বলে গেল যেটা আমার মনের ভিতরে জায়গা পাচ্ছে না। মহিলাটি অন্য কিছু আমাকে বলতে পারতো, আমি সহ্য করে নিতাম, কিন্তু মহিলাটি আজকে এমন একটা দাবি আমার সামনে পেশ করে গেছে, এটা আমার সহ্য করার মতো নয়। মাবুদ রে, রব্বুল আলামিন, তুমি আমাকে এই কাজ হাসিল করার মতো তুমি আমাকে শক্তি যোগাও, আমি যেন ওই বেঈমানটাকে মেরে ফেলতে পারি। বুড়িমার বাড়িতে যথারীতি তিনি চলে গেছেন। বুড়িমাকে বলছে, বুড়িমা, ওই বেঈমান যখন ঢুকবে, তোমার বাড়ির বাতিটা, তোমার বাড়ির নম্বরটা যেন নিভিয়ে দিবে।
যেমনি দুষ্ট দোরা চারটা বাড়ির ভিতরে ঢুকেছে, ওর বৌমায়ের গায়ে হাত দিতে যাবে, মহিলার গায়ে হাত দিতে যাবে, এমন সময়তে তিনি বাতিটা ছাপ করে নিভিয়ে দিয়েছেন। অমনি তরবারি বার করার পরে খাঁচ করে ওর গর্দানের উপরে লাগিয়ে দিয়েছে, খট করে কেটে পড়ে গেছে। কুতুবউদ্দিন আইবাক বলছেন আলহামদুলিল্লাহ। তেনার পরে হয়ে গেছে। তেনার পরে তিনি বললেন বুড়িমা আমাকে এক গ্লাস পানি দাও। সঙ্গে সঙ্গে তিনি বললেন বুড়িমা আমাকে তুমি এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। বুড়িমা বলছে শুনুন, আমি আপনাকে বলছি তিনটে প্রশ্ন আপনাকে করব। এক, আপনি বাতিটা কেন নিভিয়ে দিতে বললেন এটা আমি বুঝতে পারিনি। দুই, আপনি লোকটাকে কাটার পরে মাথাটাকে ছেদন করার পরে আলহামদুলিল্লাহ বললেন, এটাও বুঝতে পারিনি। আমি একজন হিন্দু মহিলা, আপনি আমার বাড়িতে পানি পান কেন করলেন এটাও আমি বুঝতে পারিনি। কুতুবউদ্দিন আইবাক বলে এক নাম্বার হলো বাতিটা নিভে দিতে বলেছি এই জন্য, ওই ছেলেটা, ওই দুষ্ট দুরাচার ছেলেটা যদি আমার ভাই হয়, আমার যদি ছেলে হয়, আমার ভাইপো যদি হয়, ওর কণ্ঠটাকে ছেদন করতে যেন আমার কোনো ডিস্টার্ব না হয়, অন্ধকারেই যেন আল্লাহু আকবার বলে ওর গর্দান মেরে দিই। আলহামদুলিল্লাহ কেন বললেন? তিনি বললেন এটা আমার ভাইপো নয়, এটা আমার ভাই নয়, এটা আমার কেউ নয়, অন্য অপরজন একজন, এজন্য আলহামদুলিল্লাহ বলেছি। বুড়িমা জানো আসল, এবার আমার তর্জমাতুল বাব শুনেন। বুড়িমাকে বলছে তোমার বাড়িতে কেন পানি পান করেছি জানো বুড়িমা? পানি পান এই জন্য করেছি, যেদিন থেকে তুমি আমাকে কিয়ামতের কোর্টে বিচার দেব বলেছিলে, সেদিন থেকে আমি ভালো করে খেতে পাইনি। আমার খাবার আমার মনের ভিতরে রুচিবোধ হয়নি, যার জন্য আমি পিপাসিত অবস্থাতে ছিলাম। আজকে আমি সেই ঘটনাটাকে সাবার করতে পেরেছি, ঘটনাটাকে পরিপূর্ণ করতে পেরেছি, আমার কাজটাকে হাসিল করতে পেরেছি, ওজন্য আমি তোমার বাড়িতে পানি পান করে নিলাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরের ময়দানে যেতে হবে, এই টেন্ডেন্সি, এই ফিলিংস যাদের মনে জাগ্রত হবে, আপনার মধ্যে কোনো খারাপ কাজ আসতে পারে না। কবরের ময়দানে আপনি সকাল বিকাল গেলে আপনার দ্বারা দিয়ে কোনো খারাপ কাজ হতে পারে না। টু সামথিং এভরি ডে ইজ ভেরি ব্যাড, অতিরঞ্জিত কোনো জিনিস ভালো নয়। আমার উস্তাদুল মোকাররম, ওনার কথা মেনেই চলতে হবে। 45-এ শেষ, আমার 45 বাজছে, আমি অসমাপ্ত বক্তব্য আপনার কাছে রেখে দিলাম। এই জন্যেই কিন্তু আমি আপনাদেরকে সকলকে বলছি একটা কথা, এজন্য এলাকার মানুষকেও ফোন করলে আমি বলি ভাই অন্য কোনো বক্তা দেখে আপনারা নিয়ে নেন, আমাকে নিয়েন না। আমার জায়গা অনেক আছে আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ বসে আছেন, ওনার দোয়া সঙ্গে আছে। আর ওই জন্যে আমি বলি ভাই এলাকার মানুষ, আমরা এলাকাতে আমাদেরকে বক্তব্য দিতে দিয়েন না। জি, তো কিছু মানুষ আছে শুনে না, যেতে হয়, তা সেই হিসাবে বলেই দিই আগে করে ভাই আমাদেরকে নিয়েন না, অন্যজনকে নেন। আমার অসমাপ্ত বক্তব্য এখান থেকে শেষ করছি। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। হাদিস ও কোরআনের ভিতরে যদি কিছু ভুল হয় জানালে উপকৃত হব। সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। বিদায়কালে আমি আপনাদের কি দেব উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। যাবার বেলায় এই অভাগা আপনাদের জানাই, সুখে থাকেন আল্লাহর রহমতে, ভালো থাকেন, আমি চলে যাই। বান্দা খোলা বাড়ি আমার, নদিয়া জেলা, নামটি আমার বেলাল হোসেন, শোনো সর্বজনা। আপনাদেরই দোয়ার বরকতে বলছি আমি তাই, সুখে থাকেন, ভালো থাকেন, আমি চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।